হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যেটার নাম শুনলেই জিভে পানি এসে যায়। চিড়ার বিরিয়ানি। হয়তো অনেকেই আগে শুনেননি, আবার অনেকে শুনেও ভাবছেন চিড়া দিয়ে আবার বিরিয়ানি হয় নাকি। বন্ধুরা, বিশ্বাস করুন, একবার এই রেসিপি ট্রাই করলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। এই চিড়ার বিরিয়ানিতে আছে ঘরের মায়া, মায়ের মতো রান্নার ঘ্রাণ, আর সেই পুরনো দিনের সহজ অথচ অসাধারণ স্বাদ। বন্ধুরা, একটা কথা, বাট খুব দরকারি কথা, ভিডিওটি পুরোটা না দেখলে কিন্তু মিস করবেন। এমন একটা রেসিপি যা সহজ, তাড়াতাড়ি হয়, আর স্বাদে একেবারে বিরিয়ানির মতোই জমজমাট। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো শেষে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ভালো কিছু করতে আগ্রহী করে তোলে। আর যারা এখনও রুমানার সংসারে নতুন, তাদের অনুরোধ করছি এই পরিবারে যুক্ত হন, আমার সঙ্গেই থাকুন, কারণ এই পরিবারের প্রতিটি রান্নায় মিশে থাকে ভালোবাসা, স্মৃতি আর হাসির গল্প। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ সুস্বাদু হৃদয় ছোঁয়া স্পেশাল রেসিপি চিড়ার বিরিয়ানি। চলুন শুরু হোক আজকের রান্নার এক নতুন যাত্রা। প্রিয় বন্ধুরা, সবার প্রথমে একটা মাঝারি সাইজের কড়াইতে ঢেলে নিলাম পরিমাণ মতো তেল। তেলের ফোড়নে এবার যোগ করলাম কুচি করে রাখা টাটকা পেঁয়াজ। সেই পেঁয়াজ যেটা কাটলে চোখের পানি আসে, কিন্তু মনে জাগে মায়ের রান্নাঘরের ঘ্রাণ। ধীরে ধীরে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সেটা বাদামি রঙ ধরে, ঠিক বেরেস্তার মতন। আর এই মুহূর্তেই রান্নাঘরটা যেন পুরোটাই সুবাসে ভরে গেল। এখন সেই বেরেস্তার 1/3 তুলে রাখলাম একটা ছোট বাটিতে, শেষ মুহূর্তের ছোঁয়ার জন্য। এরপর কড়াইয়ে থাকা পেঁয়াজে ঢেলে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এই মিশ্রণটা যখন তেলে তেলে মিশে তখন যে গন্ধটা ছড়িয়ে পড়ে, বিশ্বাস করুন মনে হয় সময়টা থেমে গেছে। বিরিয়ানির রং আনার জন্য 1 চিমটি হলুদের গুঁড়ো যোগ করলাম, যদিও এটা একেবারে অপশনাল, কিন্তু আমি চাই আজকের এই রান্নাটা শুধু খাবার নয়, একটা স্মৃতি হোক। এবার সেই মহামুহূর্ত যখন কড়াইতে নামলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা 300 গ্রাম পোলট্রি মুরগির মাংস। এই মাংসটাকে পেঁয়াজ, মশলা আর ভালোবাসার সঙ্গে এমনভাবে মিশিয়ে কষিয়ে নিব যেন প্রতিটি মাংসে ঢুকে যায় স্বাদ। আর একটু কষানো হয়ে গেলে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, যেন প্রতিটি কণা আপন করে নেয় এই মশলার মায়া। বন্ধুরা, এ তো শুধু রান্না নয়, এটা এক রসায়ন যেখানে প্রতিটি উপকরণ কথা বলে, প্রতিটি গন্ধ স্মৃতি হয়ে যায়, আর প্রতিটি কড়াই এর বুদবুদে বাজে ভালোবাসার সুর। চলুন অপেক্ষা করি সেই মুহূর্তটার, যখন চিড়ার সাথে মিলবে এই মাংসের জাদু, আর তৈরি হবে আজকের স্পেশাল চিড়ার বিরিয়ানি। বন্ধুরা, ওদিকে যখন মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসছে, আমি তখন চিড়া প্রস্তুত করে নিচ্ছি। সবার প্রথমে চিড়াগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম, যেন কোনো ধুলোবালি ময়লা কিছু না থাকে। তারপর একে তুলে রাখলাম ঝাঁঝরিতে, যাতে পুরোপুরি শুকিয়ে ঝরঝর হয়ে যায়। বন্ধুরা, ঝরঝরে চিড়ার এই রেসিপির প্রাণ, কারণ তেলতেলে নয়, বরং হালকা ও নরম একটা স্বাদই এই বিরিয়ানিকে আলাদা করে তোলে। এই ফাঁকে মাংসটা আবার একটু ভালো করে কষিয়ে নিলাম, মাঝে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, যেন একটা ঝাঁঝালো ঘ্রাণে মনটা জেগে ওঠে। বন্ধুরা, এখন মাংসটা একেবারে রেডি, দেখলেই বোঝা যায় এটা এখন চিড়ার জন্য একদম তৈরি। রংটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন।
যেন নিজেই বলছে আমি এখন বিরিয়ানির সঙ্গে যেতে চাই। এবার সেই ঝরঝরে চিরা ঢেলে দিলাম মাংসের উপর আর আস্তে আস্তে মিশিয়ে নিলাম, যেন প্রতিটি চিরার দানায় দানায় মাংসের মশলা আর ভালোবাসা মিশে যায়। এরপর এলো সেই জাদুকরি মুহূর্ত, বিরিয়ানির মশলা যোগ করলাম। এই মশলাটা না দিলে যেন বিরিয়ানি বলে আমি এখনও পূর্ণ নই। তাই বিরিয়ানিকে দিলাম তার আসল পরিচয়। মশলা দিয়ে করলাম পারফেক্ট। এখন ছোট্ট একটা টুইস্ট, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই চিনি একটুখানি মিষ্টতা এনে দেয়, যা পুরো স্বাদটাই যেন গোল করে তোলে, ভারসাম্য আনে। শেষ মুহূর্তে কেটে রাখা টাটকা ধনেপাতা ছড়িয়ে দিলাম উপরে। এই ধনেপাতা শুধু গন্ধ নয়, একটা সতেজতার ছোঁয়া, যেন রান্নার উপর একটা সবুজ আশীর্বাদ। সব উপকরণ মিশে একসাথে হয়ে গেল আমাদের আজকের স্পেশাল চিড়ার বিরিয়ানি। কত সহজে, কত অল্প সময়ে, কিন্তু স্বাদে আর ভালোবাসায় একেবারে অনন্য। প্রিয় বন্ধুরা, আপনারাও চাইলে আজই বানিয়ে নিতে পারেন এই অসাধারণ মনের মতো এক প্লেট চিড়ার বিরিয়ানি। ভালোবাসা দিয়ে তৈরি খাবার কখনোই ভুল হয় না, এই রান্নাটা তার প্রমাণ। প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট প্রচেষ্টা চিড়ার বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের ভালোবাসা, উৎসাহ আর মন্তব্যই আমাকে প্রতিদিন নতুন কিছু বানিয়ে নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার মতামতই হবে আমার আগামী দিনের পথ চলা। আর হ্যাঁ, এমন আরও মজার, সহজ এবং মায়াময় রেসিপি পেতে অবশ্যই সঙ্গেই থাকবেন রুমানার সংসারে। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। এই ছোট্ট পরিবারটিকে ভালোবাসায় গড়ে তুলতে চাই আপনাদের সবার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাবেন, আর অবশ্যই পাশে থাকবেন রুমানার সংসারে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা।